আমি আসলে যারা হচ্ছে আমাদের সিনেমার এন্টারটেইনিং এর বাইরেও কোনো মেসেজ পাইতে পছন্দ করে, সিনেমায় কি হয়ে গেল আসলে ওটা একটু ভাবতে পছন্দ করে, আসলে এটা কেন হইলো বা আরেকটু ডট মেলানোর যাদের আগ্রহ আছে তারা এই সিনেমাটা খুবই এনজয় করতে পারে। আর এছাড়াও এটা যারা রেগুলার সিনেমা দেখে, যেহেতু এটা একটা আমরা নতুন অ্যাপ্রোচে কাজ করছি, একদমই নতুন বলা যায়। এটার টোটাল এক্সিকিউশন থেকে ডিজাইন সবকিছুই। সো আমার মনে হয় এটা একবার ক্রস চেক করে দেখা যেতে পারে আসলে এটা কেমন হয়েছে আর কি। সেই জন্য ওই সিনেমাটা দেখা যেতে পারে। এটা আসলে আসার কথাই ছিল আমাদের, মানে যে ওভারঅল এডুকেশন সিস্টেম, তারপরে আমাদের যে পলিটিক্যাল কালচার যেদিকে যাচ্ছে, আমার মনে হয় কিছু এরকম কিছু একটা তো আসার কথাই ছিল, কেউ একজন না কেউ তো বলতোই। সো আমরা একটা টিম এইটা নিয়ে কথা বলার চেষ্টা করছি আর কি, যাতে আমরা কিছু প্রবলেম অ্যাড্রেস করার চেষ্টা করছি আমাদের এডুকেশন সিস্টেম থেকে শুরু করে ওভারঅল পলিটিক্যাল কালচারের মধ্যে। সো ওই প্রবলেমগুলো জাস্ট অ্যাড্রেস করা হয়েছে এখানে এই সিনেমার মাধ্যমে। আমরা সলিউশন নিয়ে কোনো কথাবার্তা বলি নাই, কারণ এটা আমাদের কাজও না, এটা আমাদের দায়িত্ব না, বা এটার জন্য আরো অনেক মেধাবী লোকজন আমাদের পলিসি মেকিং আছেন। সো তাদের দৃষ্টি আকর্ষণ করা আর সাধারণ মানুষদেরকেও আসলে একটু র জিনিসটা দেখানো, যেটা সম্পর্কে পত্রপত্রিকায় হয়তো তারা কিছু পড়ছে দেখছে, কয়েকটা ওয়ার্ড সম্পর্কে বলছে, কিন্তু আসলে এই জিনিসটা কেমন। সো ওই জিনিসটা দেখানোটাও আসলে আমাদের একটা উদ্দেশ্য ছিল। ওর এই সবকিছু মিলে আর কি ইউনিভার্সিটি অফ চাংখারপুল চলে আসে। প্রথমে আসলে একটা সিনেমার পরিকল্পনা ছিল, বড় পর্দা ছোট পর্দা তো আমরা তখন চিন্তা করি নাই। কিন্তু এটা যখন কাজ, মানে শুটিং শুরু করার পর আস্তে আস্তে আমরা কয়েকটা সিন শুট করার পর আমরা আসলে বুঝতে পারি যে এটা আসলে আমরা প্রেজেন্ট করতে পারবো বড় পর্দায়। বড় পর্দা বলতে সিনেমা হলের বড় পর্দা না, কিন্তু বড় প্রজেকশন এটা দেখানো যাইতে পারে, ওইটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে মানে শুরু থেকে এই সিনেমাটা শুট করি। তারপর আস্তে আস্তে অনেকগুলো জার্নির পর আসলে আমরা যতটা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বেশি আমরা পৌঁছাইতে পারছি আর কি। আমরা প্রায় 99% পজিটিভ রিভিউ পাচ্ছি, মেবি আরো বেশি। সো আর দ্বিতীয়ত এটা হচ্ছে এই সিনেমাটা আসলে এটা আমরা যখন বানাইছিলাম আমরা জানতাম এটার অডিয়েন্স, এটা কখনো কোয়ান্টিটিতে আমরা আসলে মেজার করতে পারবো না। উই নিড দ্য কোয়ালিটি পিপল, যারা সিনেমা দেখতে পছন্দ করে এবং চিন্তা করতে পছন্দ করে, ভাবতে পছন্দ করে। জাস্ট এটা এটা এন্টারটেইনিং আমরা বানানোর চেষ্টা করছি এই কারণে, যাতে আসলে এই সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি জানেন আমাদের সবারই অ্যাটেনশন স্পেন খুব বাজে অবস্থা। সো আমরা কোনোভাবেই একটা 5 মিনিট শর্ট ফিল্ম আসলে কমপ্লিট করতে পারি না, আমরা আমাদের রিসার্চ বলে আর কি, এটা আমরা দেখছি। সো এখানে 2.5 ঘন্টার একটা প্রোডাকশন দেখানোর জন্য আসলে যত ধরনের হেল্প করা দরকার একটা অডিয়েন্সকে, আমরা ততটাই হেল্প করার চেষ্টা করছি। কিন্তু আলটিমেটলি তারপরও আসলে একটু ধরেন আউট অফ দ্য বক্স যারা মানে চিন্তা না করে তাদের জন্য, মানে তারা ছাড়া এটা আসলে একটু, তার জন্য একটু টাফ জটিল হইতে পারে আর কি টোটাল ওভারঅল জার্নিটা। বাট স্টিল এটা এতটাই নতুন যে এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হলে আসলে এটা দেখতে হবে আর কি, এটা কেমন, মানে তারপরে বোঝা যাবে যে আসলে এটাকে আমার ভালো লাগবে কি লাগবে না। কারণ হয়তোবা এর পরে এটার উপর ডিপেন্ড করে আরো অনেকগুলো, মানে সিনেমা আসলে ইন্ডিপেন্ডেন্ট জনরাটা আরো অ্যাক্টিভ হইতে পারে আর কি। আমরা তো প্রথমে বলছি সিনেমাটা হচ্ছে রিয়েলিটিকে পর্দায় তুলে আনা। এখানে ক্যামেরা সিনেমাটোগ্রাফিটা এমন ভাবে কাজ করছে, নট ট্রিকি শট, নাথিং বিউটিফুল, জাস্ট উইটনেসিং সামথিং। আমরা যেমন দুইটা রিক্সাওয়ালা যখন ঝগড়া করতেছে, আমরা একটা কর্নার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ওইটা আমরা যেভাবে দেখি ওইগুলো নাম জানি না, কিছুই না। যেমন এই সিনেমার ক্যারেক্টারের কোনো নাম নাই, জাস্ট পিছন থেকে উইটনেস করা। উইটনেস যখন আমরা করবো তখন তো আসলে আমরা ফিল্টার করতে পারি, কিন্তু পুরোটা ফিল্টার করতে পারি না। মানে হোয়াট ইট ইজ, যেটা ঘটে ওইটা তো আসলে আমাদের আলটিমেটলি আনতেই হয়। তারপরেও আমরা চেষ্টা করছি যতটা মানে কম ইয়ার মধ্যে দিয়ে যেতে হয়, ধরেন অফেন্ডেড ওয়ার্ডস অর সামথিং, কিন্তু যতটুকু আছে অতটুকু অবভিয়াসলি ডিজার্ভ করে। আমরা এতটুকু বলতে পারি, এটা এর চেয়ে অনেক বেশি রিয়েলিটিতে।